বাংলাদেশ ভারত ম্যাচ কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের এই সহকর্মী আরমান হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরমান, ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে। কি মনে হচ্ছে যে বাংলাদেশ এই জয়ের দ্বার প্রান্তে এসে শেষ মুহূর্তে কি লিড ধরে রাখতে পারবে কিনা হামজা সমিতরা? আজকে অন্তত আমরা তেমনটা প্রত্যাশা করছি না। এর আগে নেপালের বিপক্ষে ম্যাচে একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ গোল হজম করেছিল। আজকে অন্তত তেমনটা হবে না। 22 বছর ভারতের বিপক্ষে জিততে না পারার যে বন্ধাত্ম, সেটা আজকে বাংলাদেশ কাটাতে চাইছে এবং এই ম্যাচটা বাংলাদেশের জন্য কাগজে কলমে হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে বাংলাদেশের সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি এবং দেশের মাটিতে দারুণ একটা সুযোগ বছরের শেষটা রাঙানোর। এই বছরের শুরুটাও বাংলাদেশ শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছিল। অন্তত শেষটা বাংলাদেশ জয় রাঙাতে চায় এবং যেটা এই ম্যাচে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছে। প্রথম 10 মিনিটে বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে। 11তম মিনিটেই রাকিবের ক্রস থেকে মুরসালিন, যিনি নেপাল ম্যাচে ছিলেন না, অসাধারণ একটা গোল করেন এবং সেই লিডটা এখনো ম্যাচ একেবারে শেষের দিকে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ধরে রাখতে পেরেছে। আর অল্প কিছুক্ষণ যদি বাংলাদেশ এই লিডটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত জয়টা চলে আসবে। মাঝে বাংলাদেশের তপু বর্মন এবং ভারতের বিক্রম তারা অসদাচরণের কারণে হলুদ কার্ড খেয়েছেন। তবে মিতুল মার্মাকে নিয়ে বলতে হয়, জারুককে নিয়ে এত আলোচনা, তিনি আজকের ম্যাচেও বেশ কয়েকটা ভুল করেছেন এবং তার ভুলগুলো থেকে যে বাংলাদেশ গোল হজম করেনি এটা বলতে হয় হামজা চৌধুরীকে কৃতিত্ব দিতে হয়। তিনি এই ম্যাচেও নিজের সামর্থ্য প্রমাণ দিয়েছেন। কেন তিনি দলের অন্যতম সেরা খেলোয়াড় সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা আশা করছি যে বাংলাদেশ দারুণ একটা ম্যাচ উপহার দিবে একেবারে শেষ পর্যন্ত। এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটু বলতে হয় যে আজকের ম্যাচেও আমরা দেখেছি গত কয়েকটা যে ম্যাচে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকেও সেখান থেকে বা ফাফুফে হয়তো আজকেও সেখান থেকে শিক্ষা নিতে পারেনি। কারণ ম্যাচের পরেও আমরা দেখেছি যে অনেকেই স্টেডিয়ামে ঢুকছিল। তো এই বিষয়গুলো আসলে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী আটকাতে পারেনি। তো আমার কাছে এই ছিল বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে জাতীয় স্টেডিয়াম থেকে সর্বশেষ সাথী। আরমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।